আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আলম এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে। দর্শক আজকে কিন্তু চমৎকার কালেকশন থাকবে, কিন্তু আলম এন্টারপ্রাইজে অ্যাড্রেসটি শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলম এন্টারপ্রাইজ সব নম্বর হচ্ছে 56 এবং 63 বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দ্বিতীয় তলা। ভাইয়ের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশনগুলো রয়েছে, ঠিক আছে। তো আমাদের সাথে আছে আলম ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম সালাম ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর দর্শকদের জন্য কি এনেছেন বলেন? ভাই আমাদের তো অনেকদিন পর আসতে হয়, কারণ আমরা হুট করে যে কোনো প্রোডাক্টের ভিডিও দিতে পারি না। আমাদের একটা ব্র্যান্ডিং দিয়ে মানুষ আমাদেরকে চেনে, রাইট। তো এই ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট সোর্সিং করতে একটু সময় লাগে। আচ্ছা আচ্ছা, যার জন্য ভিডিও থেকে অনেকদিন গ্যাপ ছিলাম। আচ্ছা আচ্ছা, তো আজকে আমরা একটু এগুলো নতুন ইম্পোর্ট হইছে না? নতুন আসছে, ইম্পোর্টার সরাসরি আমরা জানি। জি ভাই, আপনাদের দোয়া আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা আমরা ফার্স্ট বাংলাদেশে টমেন্টিনা আচ্ছা ফ্ল্যাট তাওয়া 28 সিএম। হ্যাঁ, এটা অরিজিনালটা মানে কোথাকার? অরিজিনাল হলো এটা ব্রাজিলের। এটা বাড়িটা কোথায়? হ্যাঁ, এই যে এটা বাসা বাড়ি হচ্ছে ব্রাজিল। ওকে, তো আমরা এইটার কাস্ট আয়রন আমরা ব্র্যান্ডটা পরিচয় করে দিচ্ছি, তারপর এটা কি কি আছে আমরা সব দেখাই দেব। আচ্ছা, তো এটা তো খাবারের মান তো ঠিক থাকবে এগুলোতে ভাইয়া? ভাই বাংলাদেশে আমরা যারা এই যাবৎকালে যারা আমরা অ্যালুমিনিয়াম দস্তা বা বিভিন্ন নন স্টিক ইউজ করছি, বিভিন্ন ব্র্যান্ডের কোনো ব্র্যান্ড আমি উল্লেখ করলাম না। তো 100% যদি আপনি শরীরের জন্য কোনো রিস্কে ঝুঁকিতে না যেতে চান, মাটি পোড়া যেটা আগুনে পোড়াচ্ছে, এই কাস্ট আয়রনটা সেম, এটা আগুনে পোড়াচ্ছে। আচ্ছা আচ্ছা, এই আগুনে পোড়া জিনিসে কাস্ট আয়রনটা কিসের তৈরি? বালি এবং লোহার মিশ্রণ। এটা নন স্টিকের মতো যেটা খাবারের সাথে মিশে যায়, ক্ষতি হয়, এই ধরনের কোনো রিস্ক নাই। আচ্ছা, এখানে লেখা আছে 2.2 লিটার, একদম খোদাই করে লেখা আছে দেখেন। এই যে ডিপ কারহাই। আচ্ছা ডিপ, আচ্ছা টমেন্টিনা কাস্ট আয়রনের। তো এখন এটা হলো আপনার 100% হাইজেনিক। আচ্ছা, আপনি এটাকে কিন্তু যে কোনো স্টিল নন স্টিক যে কোনো চামচ, যে কোনো খুঁটি দিয়ে এগুলো ইউজ করতে পারবেন, বন্ধ করে যে কোনো স্পুন দিয়ে রান্না বান্না করতে পারবেন। আরে ওটা তো কোনো নেই, সম্ভাবনা নেই। কিন্তু মনোগ্রাম সিল করে, এই যে টমেন্টিনা একদম খোদাই করে। ওকে, তো এটা তো সব ধরনের চুলায় চলবে? সব ধরনের চুলা, লার্কি চুলা, গ্যাসের চুলা, কারেন্টের যে কোনো ইন্ডাকশন, ইনফ্রারেড সব চুলায় সাপোর্ট নেবে, সব চুলায় চলবে। এটা আমাদের এখানে কড়াই ছিল, আমাদের এখানে চারটা সাইজ। আমরা একটু দেখাচ্ছি, বড়টার থেকে দেখাই। সবচেয়ে বড় যেটা এটা হলো 30 সিএম 30 সিএম। এখানে কিন্তু লেখা আছে 30 সিএম। এই যে 30 সিএম 6.8 লিকুইড পরিমাণ। আবার পিছনে কিন্তু লেখা থাকবে খোদাই করে কোনটা কত সিএম, ঠিক আছে? সাইজটা কিন্তু লেখা আছে দেখেন, এই যে 6.8 লিটার। হ্যাঁ, ঠিক আছে। আর এটা কিন্তু ভাইয়া আরেকটা অনেকে আছে, আমরা যারা পিছনে বিক্রি করছি, এরকম একটা হ্যান্ডেল সিলিকন দেওয়া আছে যাতে আগুনের তাপটা না আসে, ধরার সুবিধাতে। কিন্তু আপনার টমেন্টিনা ব্র্যান্ড দেওয়া আছে, একদম ইয়েতেও লেখা আছে, কিন্তু গ্রিপেও কিন্তু লেখা আছে। হ্যাঁ, এই যে ওরে দেখেন কত সুন্দর, মানে যেমনটা তেমনই থাকবে। আপনি ফার্স্টে আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই কাস্ট আয়রন কেন ব্যবহার করব? রাইট। আপনার যে সুস্থ মানুষ, যে সুস্থ না, সবার জন্য হাইজেনিক 100%, যাদের থাইরয়েড, ক্যান্সার, ডায়াবেটিস এই ধরনের রোগীদের জন্য কোনো রিস্ক নাই। তো কাস্ট আয়রনটা আপনার এই জিনিসটা কি হয়, আপনি একটা পোলাও রান্না করবেন এটার মধ্যে করতে পারবেন, আপনি একটা মাংস রান্না করবেন করতে পারবেন, কারণ এটা হলো যে কোনো ব্রাশ দিয়ে এটা ওয়াশ করা যায়, যে কোনো ভিমবার দিয়ে ওয়াশ করা যায়, নারকেলের ছোবা, স্টিলের ছোবা, সবুজ ছোবা, কারণ এটা কোনো রিস্ক নেই। তো এটা আমরা আমাদের এখানে চারটা সাইজ। আমরা ফার্স্টে দেখালাম 30 সিএম, তারপর আমরা দেখাচ্ছি 24 26 সিএম, তারপর হলো 24 সিএম, হ্যাঁ, তারপর হলো 20। এখানে আরেকটা ফাংশন আছে, অনেকেই আছে যে ধরার জন্য হিটটা টেম্পারেচার থাকবে, এই যে গ্লাসটা, এই গ্লাস লিডটা কিন্তু আপনি এখানে একটা সিলিকনের রাবার, যার জন্য এখানে আপনি যখন একটা কাচ্চি বিরিয়ানি পোলাও দম করবেন, এগুলো করা যাবে, হিটটা বের হবে না। রাইট, মানে দমের যে ব্যাপারটা আছে, আপনি কাচ্চি ভাত, পোলাও, মাংস, খিচুড়ি যখন করবেন তখন দমটা বের হবে না। প্লাস আরেকটা জিনিস আছে, আমরা একটু দেখা যাচ্ছে কাছ থেকে, এই জায়গাটা কিন্তু একটা গ্যাপ আছে, এই গ্যাপটা কিসের জন্য? আচ্ছা, আপনি চাইলেন, আপনি এটা এভাবে থাকলে আপনি চাইলেন এটাকে ভাতের মাটা গেলে ফেললেন, ওরে ভাতের মারও গলা যাবে, যে কোনো সময় অয়েল ঝাড়বেন, অয়েলটা ফেলে দিতে পারবেন। প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনার এরকম গ্যাপ করা আছে, কার্ভ করা আছে, হ্যাঁ, কার্ভটা দিয়ে আপনি পানিটা ফেলে দিতে পারবেন। চমৎকার। তো এটা ছিল আমাদের চারটা সাইজ। আমরা একটা আইডিয়া দেব দর্শকদেরকে, কারণ ভিডিও তো, এটা সাইজটা যদি কতটুকু মাংস রান্না করতে পারবো, সাইজটা আমরা বলে দিচ্ছি। এখানে আমি 30 সিএম আপনাকে ডিক্লেয়ার করছি, 31 আছে। আচ্ছা, আমরা যদি ডিপটা ধরি ইঞ্চির মাপে, যদি আমরা ইঞ্চির মাপে ধরি 12 ইঞ্চি মুখের মাপ, 12 ইঞ্চি বরাবর, হ্যাঁ 30 সিএম। আর যদি আমরা ডিপটা ধরি, ডিপটা যদি ধরি মিনিমাম 5 ইঞ্চি 5 প্লাস আছে, হ্যাঁ। আচ্ছা, এরপর যদি আমরা এক্সেস ছোট দিকে যাই, তাহলে 26 সিএম হলে মাপটা কত আসতেছে? এই 10.5। আবার আমরা যদি ডিপটা ধরতে যাই 5 ইঞ্চি বরাবর 5 আছে। তো আমাদের এই ছিল কড়াই, হলো 5টা সাইজ, চারটা সাইজ ছিল কড়াই। এরপর একটা আছে পিঠা মেকার, বাচ্চাদের মাফিং কেক, তেলের পিঠা, হ্যাঁ তালের পিঠা, যে কোনো জিনিস একদম স্বাস্থ্যসম্মত করতে পারবেন। কয়টা খোপ আছে এটাতে ভাইয়া? আপনার এখানে আছে 2 4 6 8 10 12টা একসাথে মাফিং করতে পারবেন, চাইলে ছোট ছোট পিঠাও বানাতে পারবেন। ফ্রাই প্যান
ফ্রাই প্যানটা আমরা একটু মেপে দেখাই। এখানে কিন্তু কোম্পানি আমাদেরকে লিখছে কি ভাইয়া 24 সিএম। আমরা ইঞ্চির মাপে চলে যাই অথবা সিএম এর মাপে চলে যাই, এখানে আছে 24 আছে। আমরা যদি ইঞ্চির মাপে চলে যাই তাহলে মোটামুটি 13 ইঞ্চি হবে, 10.5 ইঞ্চি। 10.5। এটা আবার আপনাকে আমি ইঞ্চি টেপ দিয়ে মাপে দেখাচ্ছি যাতে কাস্টমার কোনো রকম বোঝার সুবিধার থেকে, যাতে আমরা দেওয়ার পরে টাকা বলতে পারে না যে এটা ভুল ভ্রান্তি। আচ্ছা আচ্ছা 10 ইঞ্চি থেকে 200 তো কম। আচ্ছা আচ্ছা অলমোস্ট আমরা 10 ইঞ্চি ধরে নিতে পারি। 10 ইঞ্চি ধরতে পারি। তো এটা ছিল আমাদের একটা ফ্রাই প্যান, এখানে লেখা আছে এই যে খোদাই করে সাইজটাও লেখা আছে, সিএম লেখা আছে 9.4। আর আপনাকে এখানে লেখা আছে এই যে ফ্রাই প্যান। আচ্ছা আচ্ছা 1.6 লিটারের মাপটা দেওয়া আছে কিন্তু টমেন্টিনা খোদাই করে লেখা ভাই, কোনো কারচুপি কোনো সুযোগ নেই। এই ছিল আমাদের একটা ফ্রাই প্যান। আর তারপর আমাদের এখানে আসছে একটা ধোসা তাওয়া। ধোসা তাওয়া এই যে ধোসা তাওয়াটা কি হচ্ছে, ধোসা তাওয়াটা অনেকেই বলছে 30 সিএম, এটা কিন্তু কার্ভ করা। আপনি এটার মধ্যে রুটি পরোটা বেগুন যে কোনো জিনিস ভাজবেন তেলটা বাইরে আসবে না। আচ্ছা আচ্ছা এবং এখানে লেখা আছে খোদাই করে 30 সিএম। 30 সিএম খোদাই করে লেখা আছে। ওকে, এগুলো আপনি যেভাবে ইচ্ছা সেভাবে রাফিস করেন, কোনো সমস্যা নেই। মানে এটা যদি কাটেন কাটলেও মনে হয় এটাই বের হবে নাকি? যেভাবে ইচ্ছা এভাবে রাফিস করবেন, কোনো অসুবিধা নেই। এই একটা পিঠা মেকার ছিল, তারপর আমাদের তাওয়া ছিল। তাওয়ার মধ্যে কিন্তু আবার ভাই আরেকটা আছে এটা, মানে আমরা যে তাওয়াটা দেখাচ্ছি আপনাকে যে 30 সিএম এর সেম তাওয়াটা কিন্তু আবার আমাদের এটা 28 সিএম। 28 সিএমটা একটু কার্ভ করা, একটু কার্ভ করা। আবার এই কার্ভ করাটার পাশে হ্যান্ডেল আছে, হ্যাঁ আরেকটা আছে, এই হ্যান্ডেল গুলো তো ফিক্স থাকবে যাতে আপনার কোনো গরমটা তাপটা আপনার হাতে না লাগে। এবং এই তাওয়াটা এটাও রুটির তাওয়া, বাট এটা কিন্তু আপনার একটু মাঝখানটা গর্ত, তেলটা কিন্তু বাইরে আসবে না। মানে ভাজার জন্য তেলে ভাজার জন্য খুবই অনেকেই বলে যে এটা ভাইয়া বসবে কিনা চুলোর মধ্যে বা ইন্ডাকশনে। আমাদের তলাটা কিন্তু বেস্টটা কিন্তু সমান। আমরা একটু বসায় দেখেন, টাইসটা একদম সমান জায়গায়, একদম ইজি সুন্দরভাবে বসে গেছে। চাইলে ডুবু তেলে আপনারা কিন্তু বেগুন ভাজেন, মাছ ভাজেন, এটা পাচ্ছেন 26 সিএম। এটা পাচ্ছেন 26 সিএম। তারপরে এইটা দোসা, আমরা রুটি দোসাটা যেটাকে বলবো এটা হলো 28 সিএম। 28 সিএম এ হলো 26 সিএম। তারপর আরেকটা দোসা যেটা আছে যেটা লং হ্যান্ডেল হয় একটা, আরেকটা হলো দুইটা হ্যান্ডেল। আচ্ছা আচ্ছা দুইটা হ্যান্ডেল আপনারা এটা পাচ্ছেন 30 সিএম। 30 সিএম। তো এই ছিল আমাদের তাওয়ার তিনটা ক্যাটাগরি। আরেকটা ছিল পিঠা মেকার, এরপরে ছিল ফ্রাই প্যান। তাহলে আমাদের কাছে পাচ্ছেন 2 4 5 6 7 8 9টা আইটেম। এখন আমরা চলে যাই দামের। আচ্ছা, প্রাইসে কোনটা কত আমরা প্রাইস বলে দেব, স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন। বিভিন্ন একটা লোকাল ফ্রাই প্যান দাও। আমরা একটু দেখাই দেই ভাই, আমরা তো ভাই আপনার চ্যানেলে কিন্তু কন্টিনিউ ভিডিওগুলো দিচ্ছি আলম এন্টারপ্রাইজ। আমাদের যারা দর্শক পুরনো আছে নতুন আসে, বাজারে আপনি একটা সদাই কিনতে গেলে ভালো আছে খারাপ আছে অবশ্যই। আপনি প্রত্যেকটা মানুষের ক্রয় ক্ষমতাটা এক না, যার যেরকম ইনকাম সোর্স থাকে সে সেরকম ব্র্যান্ডের জিনিস কিনে। আপনি যদি বলেন ভাই আপনার কাছে একটা ফ্রাই প্যান কেন আমি 6000 টাকা দিয়ে নেব, কেন 5,500 নেব, আমি তো 1200 টাকাও পাই, 1500 টাকা পাই। এই যে ভাই 1500 টাকার জিনিস, আচ্ছা আচ্ছা, এটা কিন্তু নন ব্র্যান্ড, কোথাকার আমি বলি নাই, নন ব্র্যান্ড, বাংলাদেশ হোক বা ইন্ডিয়ান হোক, কিন্তু আমাদের এটা হলো ব্র্যান্ডের প্রোডাক্ট। আপনার যদি বাজেট কম থাকে আপনি আমার কাছে আসেন, 1500 টাকার জিনিস আমি দিব। আচ্ছা, সেটাও পাওয়া যাবে। ব্র্যান্ডের সাথে নন ব্র্যান্ডের সাথে তুলনা হবে না। আচ্ছা ভাই, আমরা এক এক করে প্রাইস গুলো বলে দিই ভাইয়া। হ্যাঁ, ওকে, আমরা ফার্স্টে চলে যাচ্ছি 30 সিএম। হ্যাঁ, ফার্স্টে চলে যাচ্ছে 30 সিএম। এটা প্রাইসটা দিচ্ছি 8500 টাকা। 8500 আমাদের কাছ থেকে যদি কেউ একটা নেয়, কেউ পাইকারি বিক্রির জন্য ব্যবসার জন্য যদি নেন একই প্রাইস, যেহেতু আমরা হোলসেলার। 8500 টাকা 30 সিএম স্ক্রিনশট নিয়ে নেবেন। এরপরে দিচ্ছি আমরা 26 সিএম 7500 টাকা 7500 প্রাইস স্ক্রিনশট নিয়ে নেবেন। আচ্ছা, এরপরে দিচ্ছি আমরা 24 সিএম 24 সিএম দিচ্ছি আমরা 6500 টাকা স্ক্রিনশট নিয়ে নেবেন 6500। তারপর আমরা দিচ্ছি 20 সিএম 5500 টাকা। আচ্ছা আচ্ছা, 20 সিএম দিচ্ছি আমরা 5500 টাকা। প্রত্যেককে এরকম স্ক্রিনশট নিয়ে নেবেন। ওকে, এরপরে দিচ্ছি আমরা ফ্রাই প্যানটা দিচ্ছি আমরা 5500 টাকা 5500। ওকে, ফিক্সড প্রাইস। এরপরে দিচ্ছি আমরা পিঠা মেকার এটা 5500 টাকা। আচ্ছা আচ্ছা, 5500 টাকা। ওকে, তারপর আমরা দিচ্ছি ধোসা তাওয়া। এটা ধোসা তাওয়াটা আমরা একটু দেখে দিচ্ছি। এটা ধোসা তাওয়াটা দিচ্ছি আমরা হলো 6000 টাকা। 6000 টাকা, হাতে ধরলে বুঝতে পারবেন আসলে এগুলো কি। ঠিক আছে। আর ওকে, তারপরে এই যে দোসাটা এটা 6000 5500 এটা আছে আপনার কি 5500, এটা আছে 6000। ওকে, তো এগুলো অর্ডার করব কিভাবে আলম ভাই? অর্ডার করার জন্য আমাদের এখানে স্ক্রিনে দেওয়া 4টে নাম্বার পাবেন। এখানে প্রোভাইডার কন্টাক্ট 2টো নাম্বার আছে, এগুলোর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ পাবেন। এখানে সব কন্টাক্টে 2টো নাম্বার আছে। এই 4টার মধ্যে আমাদের 91টা বিকাশ এবং এই 479টা হলো আমাদের নগদ নাম্বার। আপনারা এই 2টা নাম্বারে কলগুলো আমাদের ভিডিও কল দোকান দেখে অ্যাডভান্স করবেন। তবে ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছে প্রত্যেকটা দর্শকের জন্য, ঢাকার বাইরে হলে মিনিমাম আমাদের 300 থেকে 500 টাকা অ্যাডভান্স করতে হবে, ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, ঠিক আছে আলম ভাইকে ধন্যবাদ চমৎকার কালেকশনগুলো দর্শক বন্ধুদের সাথে শেয়ার করার জন্য। তো দর্শক, যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন, সারা বাংলাদেশ থেকে